আসসালামু আলাইকুম। আপনারা যারা স্মার্ট বোর্ডে ক্লাস নিতে চান কিন্তু স্লাইড তৈরি করার সময় স্লাইডের সাইজ কত হবে অথবা ফন্ট গুলো কেমন হবে এটা বোঝেন না। আমার স্লাইড তৈরি করে স্মার্ট বোর্ডে দিলে সেটা আবার আপনার হচ্ছে ফেটে যায় লেখাগুলো। তো আমি আজকে দেখাবো যে কিভাবে আপনারা স্লাইডটা তৈরি করতে পারবেন এবং এইভাবে স্লাইড তৈরি করলে আপনার এটা ফাটবে না। 4K সাইজের যে স্লাইডটা করে নিতে হবে। করলে এটা পিডিএফ করে আপনার বোর্ডে দেন, যেখানেই দেন এটা ফাটবে না। তো আমরা আগে পাওয়ার পয়েন্টটা বের করে নিচ্ছি। তো পাওয়ার পয়েন্ট বের করতে গেলে আমাদের কি প্রথমে পাওয়ার পয়েন্টটা ওপেন করে নিলাম। এখন দেখেন এখানে আপনার ডিজাইনে আসতে হবে। একটা ডিজাইনে আসার পরে আপনার এখানে একদম কর্নারে দেখেন পাচ্ছেন এখানে সাইজ স্লাইড সাইজ থেকে গেলে কাস্টম স্লাইড সাইজে গেলাম। এখানে দেখেন ওয়েট এন্ড হাইটটা দিতে হবে। তো আমরা এখানে ওয়েট দিব হচ্ছে 40 40 ইঞ্চি এবং হাইট দিব হচ্ছে 22 22.5। তাহলে 40 ইঞ্চি এবং 22.5 দিলে এটা আমাদের 4K সাইজের হয়ে যাবে। দিয়ে ওকে দিয়ে দিলাম। আমার স্লাইডের সাইজ ঠিক হয়ে গেল। এখন আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। ব্যাকগ্রাউন্ড হচ্ছে যত ডিপ কালার আপনি দিতে পারেন। ডিপ কালার দিলে সুবিধা হচ্ছে এটা যখন আপনি ক্লাস নিবেন এটা রিফ্লেক্ট হয় না এবং এটা ক্লিয়ারলি স্টুডেন্টরা বুঝতে পারে। স্টুডেন্টস চোখেও সমস্যা হয় না। হোয়াইট ব্যাকগ্রাউন্ড রাখলে এটা আপনি ক্যামেরাতে ক্লাস নিতে পারবেন না, তখন আপনার মোবাইল ফোনে ক্লাসটা নিলে ভালো হবে। তো আপনি যদি আপনি হচ্ছে এখানে ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে যাবেন, তারপর সলিড ফিল। এখান থেকে আপনি এই যে এখান থেকে ডিপ কালার আমরা ব্ল্যাকটা প্রিফার করি, স্টুডেন্টরা ব্ল্যাকটা বেশি প্রিফার করে। তারপর এখান থেকে অ্যাপ্লাই অলে দিলে আপনি যত নিবেন সবগুলোতেই সেম থাকবে। এখন দেখেন আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলাম এবং আমাদের ফন্ট সাইজটা এটা চেঞ্জ করে ফেললাম। সরি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলাম এবং আমাদের আহ, এটার স্লাইডটার সাইজ চেঞ্জ করে ফেললাম। এখন দেখেন আমাদের যেটা করতে হবে এখানে লিখতে গেলে ফন্ট সাইজ কত নিলে ভালো দেখা যাবে, ফন্ট সাইজ কত নিলে ক্যামেরায় ভালোভাবে বুঝতে পারবে, সেটা নিয়ে আমরা কাজ করব। তো আমরা হোমে গেলাম, এখান থেকে আমরা একটা টেক্সট বক্স নিয়ে নিব। টেক্সট বক্স নিয়ে নিলাম, এখন এখানে আমাদের লিখতে হবে। তো আমরা লেখার সময় যখন ইংলিশ লিখব তখন আমরা টাইম টাইমস নিউ রোমান এই ফন্টটা রাখবো। এই ফন্টটা ভালো দেখা যায়, অথবা আপনি আপনার মতো যে কোনো ফন্ট রাখতে পারেন। এখানে ফন্ট সাইজ আমরা 66 এর পরের থেকে যে কোনোটা রাখলে এটা আমাদের স্পষ্ট দেখা যাবে। তো এখানে যদি লিখি দা নেম অফ মাই, তো আমাদের এখানে কালারটা হোয়াইট, মানে যে কোনো লাইট কালার আমরা হোয়াইট রাখি অথবা ইয়েলো। এই ফার্স্ট লাইনে যে কোনো কালার রাখলে সেটা হচ্ছে ক্যামেরায় সবচেয়ে ভালো আসে, ক্যামেরাতে বা স্টুডেন্টদের দেখতেও সুবিধা হয়। ফার্স্ট অথবা সেকেন্ড লাইন থেকে কালারগুলো আমরা ইউজ করতে পারবো। তো এটা দেখেন আমার এখানে 72 দিয়েছি। আপনি যখন এটা 72 নিতে পারেন। 72 নিলে হেডলাইন যখন দিবেন সেটা আরো বেশি নিবেন। যখন হেডলাইন ব্যবহার করবেন বা কোনো একটা নাম ব্যবহার করবেন, হেডিং ব্যবহার করবেন, তখন এটার জন্য 90 প্লাস নিলে আপনার জন্য ভালো হবে। 90 প্লাস নিলে ভালো হবে। আর যত বড় আপনার ইচ্ছা তত বড় নিতে পারবেন এখান থেকে। আর লেখার জন্য আমাদের সাজেশন থাকবে হচ্ছে 72। 72 থাকলে মোটামুটি এনাফ। অথবা আপনি আরেকটু বড় লিখতে চাইলে, লেখার পরিমাণ যদি কম হয় সেক্ষেত্রে হচ্ছে আপনি 90 পর্যন্ত নিতে পারেন। লেখার পরিমাণ বেশি হলে আপনি 60 পর্যন্ত নিতে পারবেন। 60 পর্যন্ত ক্যামেরায় ভালো দেখা যাবে। তাহলে আমরা ফন্ট কেমন নিব এটা দেখলাম। এখন সামহাও আপনাকে একটা হোয়াইট ছবি ব্যবহার করতেই হবে। ওই ছবিটা আপনি হোয়াইট ছাড়া অন্য কালার ব্যবহার করতে পারবেন না। তো ইনসার্ট থেকে যদি আমরা একটা সাদা ফটো নিয়ে আসি, আমার এখানে সাপোজ এই ফটোটাই আমরা ব্যবহার করব। সেক্ষেত্রে এই সাদা কালার তো রিফ্লেক্ট হবে, এখানে যা থাকবে সেটা ভালো বোঝা যাবে না। তো এটা আমরা একটু কালার কারেকশনটা করে নিব। কালার কারেকশন করলে তখন ক্যামেরায় মোটামুটি ভালো বোঝা যাবে। একেবারে হোয়াইট যদি ব্যাকগ্রাউন্ড থাকে, হোয়াইট যদি ছবি থাকে, সেগুলো ক্যামেরাতে একেবারে সাদা হয়ে যায়। সেক্ষেত্রে আমরা কালার কারেকশনটা যেভাবে করি, দেখেন এই ছবির উপর ক্লিক করলে এখানে একটা কারেকশন অপশন আসবে। তো এই কারেকশন অপশন থেকে আপনি এইখান থেকে এই যে একেবারে হোয়াইট না করে একটু এই ছবিটা ব্ল্যাক করে দিবেন।
এটা ব্ল্যাক করে দিলে আপনার এইখানে একটু দেখতে কেমন দেখা যাচ্ছে, কিন্তু ক্যামেরায় ছবিটা একেবারে স্পষ্ট আসবে। তো যারা হচ্ছে স্লাইড তৈরি করবেন তারা আমি মোটামুটি ব্যাকগ্রাউন্ড কিভাবে নিবেন, তারপর হচ্ছে ফন্ট সাইজ কেমন নিবেন, তারপর হচ্ছে ছবি হোয়াইট কালারের কোনো ছবি ব্যবহার করলে বা যে কোনো ছবি যেগুলো হচ্ছে ব্রাইট কালারের, সেই ছবিগুলো ব্যবহার করলে আপনার কিভাবে নিতে হবে এই জিনিসটা মোটামুটি আমি এখানে দেখালাম। আর যারা পাওয়ার পয়েন্টের কাজ করেন না, এটা ইউটিউবে অনেক ভিডিও পাবেন, ওইখান থেকে পাওয়ার পয়েন্টের কাজটা শিখে আসতে পারেন। ওইটা শিখে এসে পাওয়ার পয়েন্টটা তৈরি করলে মোটামুটি স্মার্ট বোর্ডে ক্লাস নেওয়ার জন্য ফন্ট সাইজ, তারপর হচ্ছে আপনার ফাইল সাইজ বা পিপিটি সাইজ, তারপর ছবি নিলে সেগুলো কিভাবে নিতে হবে, যদি ব্রাইট কালার ছবি নেন সেগুলো কিভাবে নিতে হবে, মোটামুটি আমি এখানে দেখানোর চেষ্টা করছি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।